পলক মুছল, হ্যাঁ, নামটা ঠিকই শুনেছেন। আমি শিল্পী পলক মুছলের কথা বলছি। মাত্র ৩২ বছর বয়সে জীবনে গান গেয়ে প্রায় ৩,০০০-এরও বেশি শিশুর প্রাণ ফিরিয়ে দিয়েছেন। অথচ যে মানুষটি কোনোদিন খবরের সামনে আসেনি, সংবাদ মাধ্যমের বিজ্ঞাপনেও আসেনি কোনোদিন, অথচ নীরবে নির্ভীতে সেই তার সমাজের কঠিন দায়িত্বটি পালন করেছিলেন। তিনি এক মহিয়সী মহিলা, পলক মুছল। আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে পলক মুছলের অজানা কিছু তথ্য আপনাদের জন্য। এই মহিলা নিয়ে খুব একটা কিছু বলতে শুনি না কাউকে, অথচ তৃতীয় বিশ্বের এক উন্নয়নশীল দেশ, যেখানে আজও বছরের পর বছর 0.5 কোটির উপর শিশুর এক প্রকার বিনা চিকিৎসায় মারা যায়, সেখানে ওর প্রাপ্য ছিল সুপার সেলিব্রিটি সম্মান। কিন্তু দেশটার নাম ভারতবর্ষ। এখানে ক্রিকেটার, অভিনেতা, রাজনীতিবিদ যতটা সেলিব্রিটি ততটা আর কেউ নয়। তাই রাস্তাঘাটে এলো পাথারে জিজ্ঞাসা করে দেখুন, পলক মুছলকে কেউ চেনেন না প্রায়। 2-1 জন বলবে গান টান গায়। অথচ মাত্র 32 বছরে পলক মুছল যা করেছেন তা সাধারণ মানুষের কল্পনার বাইরে। পলক মুছল গান করেন। মাত্র 4 বছর বয়সে সঙ্গীত জগতের প্রবেশ কল্যাণজি আনন্দজির লিটল স্টার গ্রুপের হাত ধরে। মাত্র 9 বছর বয়সে প্রথম অ্যালবাম। 14 বছর বয়সে ছোট্ট শহর ইন্দোর থেকে বলিউডে আগমন। ততদিনে 3টে অ্যালবাম বেরিয়ে গেছে হইচই করে। আর ওই বছর প্রথম প্লেব্যাক বলিউড সিনেমায়। এরপর বীর, ইক্কা টাইগার, আশিকি 2, প্রেম রতন ধন পাও, MS ধোনি সহ একের পর এক সিনেমায় হিট গান, জম্বে কি রাত, নাইও লাগদা সহ 1 ডজন ব্লকবাস্টার গান তার ঝুলিতে। বাংলা, পাঞ্জাবি, তামিল, গুজরাটি, তেলেগু, কন্নড়, উড়িষ্যা সহ 17টি ভাষায় গান গেয়েছেন পলক মুছল। এইসব শুনে কেউ কেউ বলবেন, বলিউডে এমন কত যায় আর আসে, উনি স্পেশাল কিসের? হ্যাঁ, সেই স্পেশালিটির গল্প শোনাবো। তারপরেও তিনি কিন্তু সেলিব্রিটি। তার কথা শুনলে হতবাক হয়ে যাবেন অনেকেই। কার্গিল যুদ্ধের সময় মাত্র 7 বছর বয়সে নিজের শহর ইন্দোরের পথে ঘুরে ঘুরে গান গেয়ে 25,000 টাকা তুলে দিয়েছিলেন আহত সেনাদের চিকিৎসার জন্য। 7 বছর বয়সী পলক মুছল ঠিক ওই বছর 1999-তে উড়িষ্যার সাইক্লোনে ত্রাণের জন্য ইন্দোরের দোকানে দোকানে ঘুরে গান করে তুলে দিয়েছিলেন 38,000 টাকা। তার ঠিক পরের বছরে ইন্দোরের এক স্কুলের ছাত্রের হার্ট অপারেশনের জন্য পলক আবার রাস্তায় নামলেন, গান গাওয়া শুরু করলেন। আর তার অপারেশনের জন্য 51,000 টাকা তুলে দিয়েছিলেন। সে পলকের এই উদ্যোগের কথা শেষ পর্যন্ত পৌঁছে যায় সেই বিশিষ্ট চিকিৎসক ডাক্তার দেবী শেঠির কাছে। তিনি সেই ছাত্রের অপারেশন বিনামূল্যে করার সিদ্ধান্ত নেন। কেমন রূপকথার মতন সব লাগছে না আপনাদের? সেই ছাত্র লোকেশের চিকিৎসার হিল্লে হয়ে যাওয়ার আনন্দে তার মা বাবা স্থানীয় খবরের কাগজে জানালে চোখের নিমেষে উঠে আসে আরও 33 জন হতভাগ্য শিশুর কথা, যারা হার্টের দুরারোগ্য ব্যাধিতে ভুগছিল। 2000 সালে 8 বছরে পলক একের পর এক স্টেজ শো করে তাদের হাতে তুলে দেন 2,25,000 টাকা। তা দিয়ে 5 জন শিশুর সফল হার্ট অপারেশন করা হয়। 2001 সালে গুজরাটের ভূমিকম্প পীড়িতের জন্য পলক স্টেজ শো করে তুলে দিলেন 10 লক্ষ টাকা। দুরারোগ্য হার্টের অসুখে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য তৈরি করলেন ব্যানার দিল সে দিল তাক। ওই বয়সে তার বন্ধু বান্ধব যখন স্কুলের পর পার্কে যাচ্ছে খেলতে, ছুটির দিনে সন্ধ্যায় যাচ্ছে আঁকা বা নাচের স্কুলে, সদ্য 10-এ পা দেওয়া পলক মুছল তখন কিন্তু সে খেলা করতে চান না, পার্কে চান না। সে রীতিমতন দুস্থ ছেলে মেয়েদের চিকিৎসার জন্য স্টেজ শো করে চলেছেন দিনের পর দিন, রাতের পর রাত। 2001 থেকে 2006 পর্যন্ত 5 বছরে পলক তার ছোট ভাই পলাশকে নিয়ে 1000-এর বেশি স্টেজ শো করে তুলে দিয়েছিলেন 1,20,00,000 টাকা, যা দিয়ে বাঁচানো গিয়েছিল 234 জন শিশুর প্রাণ। ততদিনে কিশোরী পলক নিজেই তৈরি করে ফেলেছেন পলক মুছল হার্ট ফাউন্ডেশন। 18-এ পা দেওয়ার আগেই পলক মুছল আয় করেছেন প্রায় 2.25 কোটি টাকা, প্রাণে বাঁচিয়েছেন প্রায় 350 জন শিশুর। আজ 32-এ পা দিলেও পলক মুছল ওই একই সাধনায় মেতে আছেন। ক্লান্তি নেই, দুঃখ নেই, দুর্দশা নেই, অবসাদ নেই। সে প্রচারের আলোতে নেই, সে কোথাও নেই,
সে আছে শুধু শিশুদের অন্তরে, সে শুধু আছে শিশুদের অন্তরের অন্তঃস্থলে। ইন্দোর, মুম্বাই, বেঙ্গালুরু হার্ট স্পেশালিস্টদের হিসেব অনুযায়ী 2024 শেষ অবধি এ যাবৎ 3000-এর বেশি শিশুর হৃদযন্ত্রের অপারেশন করিয়ে দিয়েছেন পলক ও পলাশের অর্জিত অর্থে। আজ পৃথিবীতে 8-5টা ছেলের মতন সেই 3000 শিশু লেখাপড়া করছে, খেলছে, গাইছে, পৃথিবীর আলো দেখছে। স্বপ্ন নিয়ে তারা বেঁচে আছে। আর এই 3000 শিশু বেঁচে আছে পলকের কোমল হৃদয়ের ভালোবাসার ছোঁয়ায়। তবু কিন্তু এই পলক মুছলের কথা কোথাও শোনা যায় না। ভাবতে বড় অবাক লাগে, সমাজ কত নিষ্ঠুর। যারা দেশের জন্য, দশের জন্য নিজের প্রাণ উজাড় করে দিল, তারা কেন সমাজের আলোতে আসে না? আর এই আমাদের মতন দেশে এইসব মানুষ কেন আজও সেলিব্রিটি হয় না? শুধু ভাবার আর হতবাক হয়ে যাওয়ার কথা। পলক মুছলকে একটা ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল, আপনি তো এখন একজন প্রতিষ্ঠিত প্লেব্যাক সিঙ্গার, তাও এত কনসার্ট স্টেজ শো করেন কেন? তিনি নির্দ্বিধায় উত্তর দিয়েছিলেন, আমার কাছে একটা কনসার্ট মানে 10 থেকে 12টা বাচ্চার হার্টের অপারেশন। তাই আজও আমি স্টেজ শো করে যাই। আর এটা আমাকে করতে হবে, কারণ এখানে 8-5টা বাচ্চার হৃদয় লুকিয়ে আছে, প্রাণ ভ্রমরটা লুকিয়ে আছে। তাই আমি আজও স্টেজ শো করবো এবং যতদিন বাঁচব তাই করে যাব। তাই তিনি প্রচারের অন্ধকারে নীরবে নিস্তব্ধে সমাজের জন্য, দেশের জন্য এই প্রদীপ জ্বালিয়েছেন, যে প্রদীপ কখনো নিভে যাবে না। জয় হিন্দ, বন্দে মাতারাম। পলক মুছল দেহ মনে সুস্থ থাকুক, এই প্রত্যাশায় সকলকে নমস্কার ও ধন্যবাদ।